হোয়াট ইজ আপ গাইস, আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে নাটোর গ্রিন ভ্যালি পার্কে আমরা নাটোর গ্রিন ভ্যালি পার্কে যাব এবং গাইস ওখানে কিন্তু আমরা অনেক মজা করব। আপনারা যদি চান তাহলে পুরোপুরি ভিডিওটা দেখুন, কারণ নাটোর গ্রিন ভ্যালি পার্ক অন্তত এই পুরা পাবনা, নাটোর, সিরাজগঞ্জ যাই বলেন এখানকার সব থেকে বেস্ট পার্ক আমার অন্তত মনে হয়। তুমি কি মনে করো? অবশ্যই এটা তো সুন্দর পার্ক। হ্যাঁ, ওইখানে তো অনেক কিছুই আছে। তো গাইস পুরোপুরি ভিডিওটা দেখুন। আমরা এখন রয়েছি ভাত বাজার পার হয়েছি, ভাতপুর বাজার। তো এখান থেকে আমরা আওতাপাড়া পার হব, হয়ে আমরা দাসুরিয়া হয়ে চলে যাব ঈশ্বরদী থেকে চলে যাব লালপুর। তো আমাদের সাথেই থাকুন, আপনারা ভিডিওটা এনজয় করুন। তো গাইস আজকে মিরাজুল, রায়হান এবং অনিক, আমরা এই চারজন যাচ্ছি নাটোর গ্রিন ভ্যালি পার্কে। আমরা ওইখানে যে বিভিন্ন রাইডসে উঠবো এবং আপনাদেরকে পুরা জায়গাটা একদম ঘুরিয়ে দেখাবো। তো গাইস চলুন, চলে যাওয়া। পাবনা থেকে গ্রিন ভ্যালির দূরত্ব 41 কিলোমিটার। গ্রিন ভ্যালির অবস্থান নাটোর লালপুরে। আমাদের সেখানে যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। পৌঁছেই আমরা 3টি টিকিট নিয়ে নিই এবং পার্কে প্রবেশ করি। ডান পাশের এই ফাঁকা জায়গাটি পার্কিংয়ের জন্য রাখা। আমরা পৌঁছানো মাত্রই দ্রুত গাড়ি পার্কিং করে পার্কে প্রবেশ করি। আমরা টিকিট কেটে নিলাম, এই যে 3টা টিকিট। চলুন এবার ভিতরে যাওয়া যাক। এই যে আমি ড্রাইভার। অনেক বলে তো গাইস চলে আসলাম নাটোর গ্রিন ভ্যালি পার্কে। আমার তো খুবই এক্সাইটেড লাগতেছে এই জায়গায়, যে আজকে পার্কটা মনে হচ্ছে আমাদের জন্য রিজার্ভ করা। কোনো মানুষকে নেই, একা আমরা আসুন। এই দেখো, তুমি 50 বছর আগে যে গাছটা লাগাইছিলে ওই গাছটা বড় হয়ে গেছে। তো এবার ভাবতেছি গাছ লাগাবো না, এবার ভাবতেছি তোমার ভিটামিনের কিছু গাছ লাগাতে যাবো। ডাইনোসরটা দেখো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মাছওয়ালা ঝর্ণা। তো অনেক এই ঝর্ণা দেখে তোমার ঝর্ণা দেখে আর কি মনে হবে, এখানে যদি কিছু অসংখ্য কিছু মাছ থাকতো আর একটু সুন্দর লাগতো আর কি, অ্যাকোরিয়ামের মতন কিছু ফিলটা আসতো। না, মাছ তো দেখতেছি না, খালি এই স্ট্যাচু মাছ আছে, এই স্ট্যাচু মাছ 3টাই আছে। আসলে এই পার্কে আমরা ঘুরে যা বুঝলাম, এখানে প্রচুর পরিমাণে মানে আর্টিফ্যাক্টস করা রাইডস। আসলে বাংলাদেশের মধ্যে যমুনা ফিউচার পার্ক, ফ্যান্টাসি কিংডম, এইগুলোতে আসলে রাইডস অনেক ভালো। এখানে রাইডসগুলো বাচ্চাদের রাইডস আমার মনে হচ্ছে, কিন্তু আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশটা আপনারা পাবেন, আর আমরা সবসময় পরিবেশকেই ভালোবাসি। আমাদের স্লোগানই হচ্ছে পরিবেশ প্রেমী। পরিবেশ যত সুন্দর তত পরিবেশের শিকার সাথে সাথে। তো আপনাদেরকে আশেপাশের ভিউটা একবার দেখাই। এই যে দেখুন, আমরা এই পথ ধরে হেঁটে আসতেছি। এই সাইডে দেখাচ্ছে যে রেস্টুরেন্ট এবং রাইড এরিয়া ডান দিকে। আমরা আগে শুধু প্লেসটা ঘুরে গোল একটা ঘুরন দিয়ে দেখবো, তারপরে আপনাদেরকে পুরোপুরি দেখাবো। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখুন এইখানে আসলে একজন বসে আছে। এই তোমার বাসা কোথায়? কথা বলতে পারবো না।
কি হয়েছে ছোট? আমাদের দেখে হতাশ হয়ে গেছে, ও বুঝতেই পারতেছে না ও কি বলবে। এই তুমি কি হতাশ হয়ে গেছো? কথা বলতেছো না কেন? গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডানে এবং বামে কি কি আছে সেগুলার মানে একটা মেনু করে দেওয়া। আমরা দেখি ডান দিকে যাই, ডান দিকে আগে ঘুরে দেখায়। চলুন দেখা যাক। আসলে আপনারা আসলে এখানে প্রকৃতির মায়ায় একদম পড়ে যাবেন। এখানে সুন্দরভাবে হাঁটা চলা চলতেছে। আমরা আগে পার্কের চারিদিকে ঘুরে একটু দেখি মিরাজুল। তো পার্কটাতে তুমি কয়বার আসছো হয়ে যাবো? 4বার এসছো। আমি তো গায়ে আপনাদের একটা জিনিস দেখাই। এই দেখুন এই সাইডে একটা হুইল রয়েছে, মানে এটা হচ্ছে নাগরদোলা বলে, অনেক বড়। ওটাতে আমরা একবার উঠবো, উঠে আপনাদেরকে দেখাবো। আসলে ওইখানে উঠলে হয়তো বা পার্কের পুরাপুরি ভিউটা পাবেন। অনেক পার্কটা কেমন লাগছে? তো এই যে এরিয়াটা, এই এরিয়াটা সাধারণত পিকনিক স্পট। এখানে লোকজন খাওয়া দাওয়া করে। তুমি এই সাইডে একটু দর্শকদের দেখাও। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডে একটা ব্রিজ আছে। এই ব্রিজটা হচ্ছে পারাপার হওয়ার জন্য নিচ দিয়ে গাইজ নৌকা চলে। আমরা প্যাডেল বোট কি পাবো দেখি, চলো দেখি। প্যাডেল বোট পাইলে আমরা আপনাদেরকে প্যাডেল বোট চালিয়ে দেখাবো। আর অনেক এই জায়গাটা আসলে মনোমুগ্ধকরই, কিন্তু রাইডস যেগুলো আছে আমার মনে হয় না সেইগুলো অতটা মানে আকর্ষণীয়। এটা আমাদের জন্য না আর কি, বাচ্চাদের জন্য। হ্যাঁ গাইস, এখানে রাইডস বাচ্চাদের জন্য। রোলার কোস্টার আছে, বড়রাও ওঠে, কিন্তু আমার কাছে ফ্যান্টাসি কিংডমের রোলার কোস্টার ভালো লাগে, যমুনা ফিউচার পার্কের রোলার কোস্টার ভালো লাগে। রোলার কোস্টার অতটা ভালো লাগেনি। আর ওই সাইডে এই দিক দিয়ে আমরা যখন ওই দিকে যাব, ওই অপর পাশে আছে হচ্ছে স্পিড বোট। ওইখানে স্পিড বোট দিয়ে মানে একটা রাইড আছে স্পিড বোটের। আর হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড আছে। ওয়াটার ওয়ার্ল্ডটা মোটামুটি বলা চলে যে চলে, কোনো রকম আছে। তো গাইস চলুন আমরা ওই দিকেই ধাবিত হই। আমরা চলে আসলাম সেই ব্রিজে, কাঙ্ক্ষিত ব্রিজে চলে এসেছি। ব্রিজটা নিচে দেখাও, পাটাতনটা একদম কাঠের। এটা একদম কাঠের পাটাতন, আর আশেপাশে লোহা দিয়ে বানানো। হ্যাঁ, মোটামুটি ব্রিজটা অনেক সুন্দর। ব্রিজের নিচ দিয়ে নদী প্রবাহ হয়েছে। আমরা ওই যে দেখা যাচ্ছে ওইখানে দেখাও অনেক, ওই যে বোটগুলা দেখতেছো, তোমার কোনটা পছন্দ হয়? আমার হাঁসেরটাই নিতে হবে। হাঁসের, অনেকের হাঁসের বোট পছন্দ হয়েছে, আমরা হাঁসের বোটই নেবো। চলেন আমরা বোটের দিকে আগায়, আসুন। গাইস এই যে বোটের টিকিট নিয়ে নিচ্ছে, এখন আমরা বোটে উঠবো। গাইস এখানে দুজন করে বোটে উঠবো, 2টা বোট নেব। তো চলুন আসা। তাহলে আমরা 2টা বোট নিলাম, দুজন করে উঠে। 4 জন ওঠার প্রয়োজন নেই খামাখা। 4 জন আরামে যাবে, ফার্স্টে ভালো হবে না, আমাদের আবার ফুটেজ নিতে হবে তো। আমরা ঘুরবো, এটার ফুটে যাবো, টিকিট ধরেন। অনেক একটু হাতটা সরায়। হ্যাঁ আমরাই তো আগে যাচ্ছি, আপনাদের আগে আমরাই যাচ্ছি। না না না, বাদ দিন, সিস্টেম করেই করা আছে। আমার নদীর মাঝখানে নিয়ে গাড়িটা।
তো গাইস এই যে আমি আর অনেক আসলে এটা চালাতে চালাতে আমরা একদম অনেকটাই হাঁপায়ে গেছি, কিন্তু দর্শকদের দেখাবো আশেপাশে। দেখুন দর্শক, আশেপাশে কি সুন্দর একটা পরিবেশ, আমরা এই পরিবেশটাকেই বারবার উপভোগ করি। ওইদিকে রায়হান ভাইরা চলে যাচ্ছে, ওইদিকে রায়হান ভাইরা একা একাই চলে যাচ্ছে আমাদের থেকে। হ্যাঁ দেখুন এই যে এই কোথায় যাচ্ছে? সামনে রায়ান। রায়ান তুমি বোর্ডের উপর উঠে গেছো। মিরাজুল হবে নাকি রেস? হবে রেস। গাইজ এই দেখুন আমরাও আমাদের গাড়িটা ঘোরাচ্ছি। দেখুন অনেক প্যাডেল দিতে, ড্রাইভিং অনেক ড্রাইভার, হ্যাঁ অনেকে এখানে ড্রাইভিং করতেছে। এই দেখুন অনেক প্যাডেল দিচ্ছে, একা ধরছে, আমিও প্যাডেল দিচ্ছি গাইজ। মানে কি বলবো, প্যাডেল দিতে দিতে একদম ভালোই লাগছে। এটা আরেকটি পিকনিক স্পট। এটা পার্কে ঢুকে একদম শেষের দিকে, মানে সোজাসুজি যাবেন আপনি নদী যেখানে আমরা চালাইলাম বোটটা, ওই বোটের পিছন সাইডে এটা হচ্ছে সেই পিকনিক স্পট। এখানে অনেকগুলো স্পট করা আছে, এখানে খাওয়া দাওয়া করতে পারবেন নিজস্বভাবে রান্না করে। গাইজ আমরা এই পার্কের মধ্যে একজন অতিথির দেখা পেলাম। টমি এলে মারবি না। প্রকৃতি, চারিদিকে প্রকৃতি। রায়ান আসলে এই জায়গাটা সুন্দর, হ্যাঁ আমার খুবই পছন্দ হয়েছে। তোমার? অনেক সুন্দর, দেখার মতন একটা জায়গা। রাইট। Can you hear me calling? Am I wasting time? I can hear the echoes left with no reply. Can you hear me calling? Left inside my mind. What was once a fire, now the embers like goodbye. Where did you go? We used to be kids, now I feel so grown. I miss being free to be me, not alone. I used to have friends, but we don't talk anymore. I guess that's on me, I got busy. I used to drink soda, now I switched to whiskey. I didn't want time to pass, but time is fast. I just wish you were more than memories. I got kids now, but I'm a kid now. I haven't grown in my mind, just my skin now. I don't get taxes, I hate chores, I hate mail, bills, and miss the outdoors. I feel like the air used to smell different. The grass was greener and the summers were for swimming. I used to see outdoors. আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমরা আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা করব। তো মিরাজুল, তোমার তো এই জায়গা ঘুরে অনেক ভালো লাগছে, অনেকেরও ভালো লাগেছে। তো আমরা এরকম আরও কিছু জায়গায় ঘুরবো, আপনাদের সাথেই ঘুরবো, আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।